থেকে 1 কিলো বাটা মাছ, 1.5 কিলো মাছ আর মিনিমাম 8টা মতন মাছের মাথা আছে। তো এগুলোকে আজকে রান্না করব। তারপর তো এখন তেল গরম হয়ে গেছে, এগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। মাছের মাথা কটা ভেজে নেবো, এই যে এগুলো এটা দিয়ে রান্না করব। মাছের মাথাগুলো সব ভেঙে নিয়েছি। আর এখানে চলছে আলু আছে, পটল আছে, গোবিন্দভোগ চাল আছে। আর এগুলোকে সব একসঙ্গে তেলের মধ্যে কষে নিচ্ছি। আর এতে দেবো হচ্ছে আদা বাটা, জিরা বাটা। যেহেতু আদা বাটা আমি দিয়ে দিয়েছি, তো এখন দেবো হচ্ছে জিরের গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো, লবণটাও দেওয়া আছে। তো এখন ভালো করে কষে নেব। কষে নেবার যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো। যখন টোটালি ফুল রেডি হবে, জল দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে এটাকে আমি দিয়ে দেবো। এই দেখুন পটলগুলো কষা হয়ে এসছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। তো এটা ভালো করে একটু কষে নেবো। এবার দিয়ে দেবো এতে জল। আমি এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দেবো। এই যে আমার সবজিটা এখন সিদ্ধ হচ্ছে। তো প্রপার আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আর এই চালগুলো সব ফুলে যাবে, তো তখন আমি নামিয়ে নেব। তখন আলুটা বয়েল হোক, তারপরে মাছের মাথাগুলো দেবো। আমার সবজিটা হয়ে এসছে। এবার এই যে মাছের মাথাটা ভেজে যেটা জলের মধ্যে ভিজে রেখেছিলাম, এবার এই জল টোটালটাই দিয়ে দেবো। আর এই যে শাহি গরম মশলা। নামানোর সময় ঘি দিয়ে দেবো। আমি আমার মতো লবণ ঝাল স্বাদটা দেখে নিয়েছি। তো আপনাদের মতন টেস্ট করে দেখে নেবেন যে কী পরিমাণ লাগবে, সেইভাবে দিয়ে দেবেন। আর একটুখানি সামান্য চিনি দেবো। এখন সবজিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন।